মধ্যপ্রাচ্যের শক্তিশালী রাষ্ট্র ইরান হঠাৎ করে প্রবেশ করেছে এক অনিশ্চিত ভবিষ্যতের পথে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি। তার মৃত্যুর পর দেশটির ধর্মীয় শাসন ব্যবস্থা চ্যালেঞ্জের মুখে পড়েছে। ইরানের সংবিধান অনুযায়ী নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদের। তবে বিভিন্ন গণমাধ্যম প্রকাশ করেছে মৃত্যুর আগেই সম্ভাব্য উত্তরসূরিদের একটি তালিকা চূড়ান্ত করেছিলেন খামিনি। তালিকায় রয়েছেন পশ্চিম বিরোধী হিসেবে পরিচিত মোহাম্মদ মেহদি মিরবাগেরি, খামেনির নাতি হাসান খমেনি, খামেনির দপ্তর প্রধান আলী আসগর হেজাজি। আলোচনায় রয়েছেন ইরানের শেষ শাহের ছেলে রেজা পাহলভি, জ্যেষ্ঠ আলেম ও অ্যাসেম্বলি অব এক্সপার্টসের উপপ্রধান হাশেম হুসেইনি বুশেহরি ও খামেনির ছেলে মোজতবা খামেনির নাম। যদিও নেতৃত্বকে বংশানুক্রমিক করার বিরোধী ছিলেন খামেনি নিজেই। প্রয়াত নেতার ছেলে মোজতবা খামেনি পর্দার আড়ালে প্রভাবশালী হিসেবে পরিচিত এবং আইআরজিসির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে তিনি জ্যেষ্ঠ আলেম নন, কোনো আনুষ্ঠানিক পদেও নেই। বংশানুক্রমিক ক্ষমতা হস্তান্তর ইরানের ধর্মীয় কাঠামোয় জনপ্রিয় নয়। উত্তরসূরি হিসেবে কয়েকজনের নাম আলোচনায় এলেও এখনও কেউ স্পষ্টভাবে এগিয়ে নেই। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শীঘ্রই বিশেষজ্ঞ পরিষদের সদস্যরা বৈঠকে বসতে পারেন। একজন নেতার মৃত্যু শুধু ক্ষমতার শূন্যতাই তৈরি করেনি, বরং ইরানের ভবিষ্যৎ নেতৃত্বে সংকট তৈরি করেছে। এই সংকট কাটাতে কার নাম ঘোষণা করা হবে সেই অপেক্ষা এখন পুরো বিশ্ব। জহির রায়হান, দেশ রূপান্তর।